এখন সময় হয়ে গেছে বাবার টাকা কমসে কম 20 বছরের আগের অডিট কি বর্তমানের অডিট কি দৈনিক 4 থেকে 5 লক্ষ টাকা ইনকাম এখানে। এই রহস্য হলো কেউ কোনো দায়িত্ব নেয় না, মাল ঠিকই নিতেছে, কেউ কোনো দায়িত্ব নিতেছে না, কে খাইলো কে না খাইলো। আর পাগলরা না খাইয়া যাতে না খাইয়া বট গাছের কাইতে পালানোর অর্থ যাতে ছায়া না পায়, পেটে যাতে খাবার না পেয়ে গেলে এমনি যাইব গা। এক ধরনের কুলাঙ্গাররা এই বাজারকে দখল করতে চায়। 7 গাড়ি পুলিশ ছিল, পুলিশ থাকলে 2 গাড়ি, 1 গাড়ি টহলে 1 মিনিট তো 7 গাড়ি যেহেতু পুলিশ ছিল আসতে তার মানি পাঠাইছিল, তারা কারো পাশে দাঁড়ায় নাই। না দাঁড়ানোর অর্থ যারা পিড়াইতে আইছে ওদেরকে হেফাজত করতে আইছে, ওদেরকে যাতে পাবলিক দইরা না পালায়। পাগল করে পিড়ায় তারা গেছে গা। তো মাননীয় ওসি সাহেবকে আমি শ্রদ্ধা জানাই। কালকে রাত্রের সম্ভবত 10টা না 11টার দিকে আমাকে কল করে বলল যে লতিফ ভাই আমরা 3 জন লোককে গ্রেপ্তার করছি। এখন আমাদের দেখার বিষয়, আমরা 40 বছর এখানে থাকি, কোনো দিন তদারকি করিনি, সালাম করে গেছি গা তওবা করে বাবার দরবার থেকে। এখন সময় হয়ে গেছে বাবার টাকা কমসে কম 20 বছরের আগের অডিট কি বর্তমানের অডিট কি দৈনিক 4 থেকে 5 লক্ষ টাকা ইনকাম এখানে দৈনিক। আচ্ছা ধরলাম তাহলে মাসে কত হয়? 5 তো করলে মাসে 3 5 15 1.5 কোটি, বছরে 18 কোটি টাকা যেই দরবারে আয়, এই দরবারে পাগলটা না খেয়ে থাকবো কেন? ঠিক আছে, আমরা জবাব চাই। এখন কোনো কমিটি নাই, কেউ কারো উপরে দায়িত্ব নেয় না। এই ডিসি সাহেব আমি সালাম জানাই। আপনার সন্তান যদি না খেয়ে থাকতো একবেলা আপনার কাছে কেমন লাগতো? ম্যাজিস্ট্রেট সাহেব আপনার সন্তান যদি একবেলা না খেয়ে থাকতো পাগল হয়ে যাইতেন। রাস্তায় কেন আপনার এসিতে রাস্তায় কেন ভাত খায় না, ওরা বিরিয়ানি দে, আরে কাচ্চি বিরিয়ানি দে, কি লাগা খাইবো না? আর পাগল বাজার না খায় রইছে। আপনারা যারা দায়িত্বে আছেন তো 4 দিন যাবত চুলা জ্বলে না, অজুহাত চুলার কাজ করতেছে। যদি ইচ্ছা করতো মাটিরা একটু কোদাল দিয়ে কাইটা লাকড়ি দিয়া তবে পাক করতে পারতো, এখানে চুলা লাগবে না। আমি লতিফ সরকার যদি বাইরে থেকে পাকাই না পাগলকে খাওয়াইতে পারি আবার সমিতির মাধ্যমে, তাহলে তোমরা পারলা না কেন? এই দরবারটা এরকম বাবার হাজার হাজার কোটি টাকার মালিক, অনেক কোটি টাকা ব্যাংকে পড়ে রয়েছে। 50টা সিসি ক্যামেরার দাম কত? অল মাজারটা তোমরা সিসি ক্যামেরা ওটা নিয়ে আসো, একটা মনিটরিং রুম থাকবে, কে কে মাদক নিয়ে এখানে জড়িত, এখানে সিকিউরিটি গার্ড আছে, যে পুলিশ বাহির আছে, অথচ এই তাদেরকে ধৈর্য আইনের হাতে তুলে দেন। কখনো কোনো দিন আমি যাব না যে তাদেরকে কেন আসে। এখন থেকে প্রশাসনিক ভবন আমরা ঘেরাও করব। দাবি একটা, এক দফা এক দাবি, পাগলের খাবার কখন দিবি? ঠিক মতো খাবার দেয় না। এরপরে আজ 4 দিন যাবত চুলাই জ্বালায় না। বাবার টাকা কোটি কোটি টাকা ব্যাংকে পড়ে রয়েছে, কয় চুলা একটু প্রবলেম, কাজ করতেছি, এই কথা কয়ে পাগলকে খাবার দেয় না, ওরা তো ঠিকই খাইতেছে। সারা বাংলাদেশের বিখ্যাত একটি জায়গা এই শাহ-আলীর মাজার, এখানে এক শ্রেণীর লোক হামলা করেছেন। তো এ বিষয়ে আসলে আপনাদের কি প্রতিক্রিয়া? যারা মাজারকে ভালোবাসে না, যারা আল্লাহর অলিকে ভালোবাসে না, যারা পাগলদেরকে ভালোবাসে না, এবং পাগলরা যাতে এখানে থাকতে না পারে এর জন্য গাছ কাটছে, এর জন্য পাগলদেরকে মারছে। আর আসল যেটা আপনি প্রশ্ন করবেন আমি জবাব দেবো কি, আমি নিজের থেকে বলছি। আজকে কয়দিন যাবত খাবার নাই, ঠিক মতো খাবার দেয় না। এরপরে আজ 4 দিন যাবত চুলাই জ্বালায় না, চুলাই জ্বালায় না। আজকে আমি বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আমার এই যে আমাদের উপদেষ্টা আবাদুল্লাহ বাবুর্চি ভাই, তার মাধ্যমে আমি বাইরে থেকে খাবার পাকাই আইনা তারপর খাওয়াইলাম। এখন সবাই বলে কেন দেন না? বাবার টাকা কোটি কোটি টাকা ব্যাংকে পড়ে রয়েছে, কয় চুলা একটু প্রবলেম, কাজ করতেছি, এই কথা কয়ে পাগলকে খাবার দেয় না, ওরা তো ঠিকই খাইতেছে। এখন মূল লেটেস্ট খবর যেটা, এখন থেকে প্রশাসনিক ভবন আমরা ঘেরাও করব। দাবি একটা, এক দফা এক দাবি, পাগলের খাবার কখন দিবি? পাগল স্থান চাই। বিশ্বের মানুষ জানুক যে পাগলের খাবারের জন্য তরিকার লোকের আন্দোলন করছে এবং প্রশাসন ভবন ঘেরাও করছে। ছোট্ট একটা দাবি, বড় করে করতাম, এটা করলাম না। সামনে উরস স্থান চান নাকি? তাদেরকে একে তো রৌদ্র, আবার ইটা যায় গরম হয়ে, 2 রৌদ্র, পেলে নাই খাবার, একটা মানুষ বাঁচে কি করে? এর জন্য আমি কালকে বলছি, এই যে তোমরা ওই যে দুব্বা যেখানে এখানে ওদের থাকতে দেয় না, ওখানে তাদের থাকতে হবে। আর আমি আরেকটা কথা বলি, যেটা তারা অজুহাত মনে করে মাদক, আমিও মাদককে না বলি। এই দরবারটা এরকম বাবার হাজার হাজার কোটি টাকার মালিক, অনেক কোটি টাকা ব্যাংকে পড়ে রয়েছে। 50টা সিসি ক্যামেরার দাম কত? অল মাজারটা তোমরা সিসি ক্যামেরা ওটা নিয়ে আসো,
একটা মনিটরিং রুম থাকবে, কে কে মাদক নিয়ে এখানে জড়িত, এখানে সিকিউরিটি গার্ড আছে, যে পুলিশ বাহিনী আছে, অথচ এই তাদেরকে ধৈর্য আইনের হাতে তুলে দেন। কখনো কোনো দিন আমি যাব না যে তাদেরকে কেন গ্রেপ্তার করলেন। এখন 7 যেদিন পিটাই ছিল, একটা হাকিগত, আমরা তো গান গাই, 7 গাড়ি পুলিশ ছিল। পুলিশ থাকলে 2 গাড়ি, 1 গাড়ি টহলে, 1 মিনিট, তো 7 গাড়ি যেহেতু পুলিশ ছিল আসতে, তার মানে পাঠাইছিল তারা কারো পাশে দাঁড়ায় নেই। না দাঁড়ানোর অর্থ যারা পিড়াইতে আইছে ওদেরকে হেফাজত করতে আইছে, ওদেরকে যাতে পাবলিক দইরা না ফেলায়, পাগলকে পিড়ায় তারা গেছে গা। তো মাননীয় ওসি সাহেবকে আমি শ্রদ্ধা জানাই। কালকে রাত্রের সম্ভবত 10টা না 11টার দিকে আমাকে কল করে বলল যে লতিফ ভাই, আমরা 3 জন লোককে গ্রেপ্তার করছি। এখন আমাদের দেখার বিষয়, আমরা 40 বছর এখানে থাকি, কোনো দিন তদারকি করি নেই, সালাম করে গেছি গা তওবা করে বাবার দরবার থেকে। এখন সময় হয়ে গেছে, বাবার টাকা কমসে কম 20 বছর আগের অডিট কি, বর্তমানের অডিট কি, দৈনিক 4 থেকে 5 লক্ষ টাকা ইনকাম এখানে দৈনিক। আচ্ছা ধরলাম, তাহলে মাসে কত হয়? 5 তো করলে মাসে 3 5 15 1.5 কোটি, বছরে 18 কোটি টাকা যেই দরবারে আয়, এই দরবারে পাগলটা না খেয়ে থাকবো কেন? ঠিক আছে, আমরা জবাব চাই। এখন কোনো কমিটি নাই, কেউ কারো উপরে দায়িত্ব নেয় না। এই ডিসি সাহেব আমি সালাম জানাই, আপনার সন্তান যদি না খেয়ে থাকতো একবেলা, আপনার কাছে কেমন লাগতো? ম্যাজিস্ট্রেট সাহেব, আপনার সন্তান যদি একবেলা না খেয়ে থাকতো পাগল হয়ে যাইতেন। আপনার রাস্তায় কেন? আপনার এসিটি ঘুমান আপনার রাস্তায় কেন? ওই ভাত খায় না, ওরা বিরিয়ানি দে, আরে কাচ্চি বিরিয়ানি দে, কি লাগা খাইবো না? আর পাগল রাজা না খেয়ে রইছে। রাস্তায় বৃষ্টিতে ঘুমান। আপনারা যারা দায়িত্বে আছেন, তো 4 দিন যাবত চুলা জ্বলে না, অজুহাত চুলার কাজ করতেছে। যদি ইচ্ছা করতো মাটিরা একটু কোদাল দিয়ে কাইটা লাকড়ি দিয়া তবে পাক করতে পারতো, এখানে চুলা লাগবে না। আমি লতিফ সরকার যদি বাইরে থেকে পাকাই না পাগলকে খাওয়াইতে পারি আবার সমিতির মাধ্যমে, তাহলে তোমরা পারলা না কেন? না খাওয়ানোর মধ্যে এই যে খাওয়াচ্ছে না, এর মধ্যে আসলে কি রহস্য রয়েছে? এই রহস্য হলো কেউ কোনো দায়িত্ব নেয় না, মাল ঠিকই নিতেছে, কেউ কোনো দায়িত্ব নিতেছে না, কে খাইলো কে না খাইলো। আর পাগলরা না খাইয়া যাতে না খাইয়া বট গাছের কাইতে পালানোর অর্থ যাতে ছায়া না পায়, পেটে যাতে খাবার না পেয়ে গেলে এমনি যাইব গা। এক ধরনের কুলাঙ্গাররা এই বাজারকে দখল করতে চায়।